নাহলে মনে রাখবেন এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে, এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে দাড়ি পাল্লা নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা, কৃষকদের থেকে চাল কিনি। প্রায় 22-23 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে দিই আমরা। তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা। এর সুযোগ কোথায় পাবেন জানেন তো? একদল লোক আছে কোনো কাজ করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। যাদের কাজ নেই তারা মিথ্যে কথা বলে, কিন্তু আমাদের অনেক কাজ আছে। আর আমি মিথ্যে কথা বলাটাকে ঘৃণা করি, ভাওতা দেওয়াটাকে ঘৃণা করি। ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবেন, আপনারা পাচ্ছেন, আপনার এলাকা এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি। আগামী দিনে মনে রাখবেন আমরাই করে দেবো আপনাদের। কারোর প্রতি আপনাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। একটু সময় দিন, সময় মতো টাকা জোগাড় করে ফেস বাই ফেস আমরা ঠিক করে দেবো। একবারে তো সব টাকা মা সংসার চালাতে গেলে দিতে পারি না, আপনাদেরও সংসার চালাতে গেলে ভাগ ভাগ করে করতে হয়। দুর্গাপুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাদু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, টুসু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, করম পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, কালী পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাইফোঁটার টাকাটা আলাদা তুলে রাখেন, অতিথি আসলে আপ্যায়ন করবেন টাকাটা আলাদা তুলে রাখেন। সেরকম আমাদেরও মনে হয় আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়।